হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো পৃথিবীর গতি। এখান থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1-2-2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1-2-2। এরপরে দেখো যে দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1-2-2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1-2-2। এরপরে দেখো আমরা যে 1 থেকে 5 পর্যন্ত যে চ্যাপ্টারগুলি আলোচনা করব সেই টোটাল চ্যাপ্টার থেকে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি যে যার আলাদা আলাদা থাকবে এবং বহু বিকল্প প্রশ্নগুলি যে যার আলাদা থাকবে, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো টোটাল যে 5টি চ্যাপ্টার পরপর আলোচনা করব সেখান থেকে দেখো 2 নম্বরের 2টি প্রশ্ন করতে হবে তোমাকে, 2-2-4। এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন করতে হবে 3 নম্বরের 2টি, 3-2-6। এবং ব্যাখ্যামূলক প্রশ্ন করতে হবে 5 নম্বরের 3টি, 5-3-15। টোটাল পরপর এখানে যে 5টি চ্যাপ্টার আলোচনা করব সেখান থেকে এরকম টাইপের নাম্বার বিভাজনই থাকবে। তো পরপর দুটো চ্যাপ্টারের এখানে নাম্বার বিভাজনগুলি আলোচনা করলাম। এরপরে 3 নম্বর যে চ্যাপ্টারটি সেটি তোমরা দেখে নাও। 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো বায়ুচাপ। এখান থেকে দেখো MCQ কোশ্চেন করতে হবে 1 নম্বরের 2টি, 1-2-2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 1 নম্বরের 2টি, 1-2-2। 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ভূমিরূপ। এখান থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন করতে হবে 1 নম্বরের 2টি, এখানে 1-2-2। এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 1 নম্বরের 2টি, 1-2-2। বাকি তোমাদের যে পরপর 5টি যে চ্যাপ্টার রয়েছে তাদের ক্ষেত্রে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নম্বরের যে নাম্বার বিভাজনটি দেখালাম ওরকম টাইপেই থাকবে। এরপরে যে 5 নম্বর চ্যাপ্টারটি রয়েছে সেটি দেখে নাও। 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো নদী। এখান থেকে দেখো MCQ কোশ্চেন করতে হবে 1 নম্বরের 2টি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 1 নম্বরের 2টি, 1-2-2। বাকি এখানে যে যে নাম্বার বিভাজনগুলি রয়েছে সেগুলি তোমাকে করতে হবে, যেমন 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নম্বরের টোটালি 5টি চ্যাপ্টার থেকে থাকবে এবং 5টি চ্যাপ্টার থেকে মিক্স করে থাকবে। সেখান থেকে যেরকম নাম্বার বিভাজন দেখালাম সেরকমভাবে করতে হবে। এরপরে নেক্সট 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি আমরা দেখে নেব। 6 নম্বর চ্যাপ্টারটি রয়েছে জল দূষণ। এখান থেকে দেখো MCQ কোশ্চেন করতে হবে 1 নম্বরের 2টি, 1-2-2। অতি সংক্ষিপ্ত কোশ্চেন করতে হবে 1 নম্বরের 1টি, 1-1-1। এরপর দেখো 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মাটি দূষণ। এখান থেকে দেখো MCQ কোশ্চেন করতে হবে 1 নম্বরের 2টি, 1-2-2। এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 1 নম্বরের 1টি, 1-1-1। এবং এই দুটি চ্যাপ্টার থেকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন করতে হবে 1টি, 2-1-2। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন 3 নম্বরের 1টি করতে হবে, 3-1-3। এবং কোনো রকমের ব্যাখ্যামূলক কোশ্চেন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবে না। এরপরে 8 নম্বর চ্যাপ্টারটি হলো ইউরোপ। এখান থেকে দেখো MCQ কোশ্চেন করতে হবে 1 নম্বরের 2টি, 1-2-2। অতি সংক্ষিপ্ত কোশ্চেন করতে হবে 1 নম্বরের 2টি, 1-2-2। সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 2 নম্বরের 1টি, 2-1-2। এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক কোশ্চেন করতে হবে 3 নম্বরের 1টি, 3-1-3। এবং ব্যাখ্যামূলক প্রশ্ন করতে হবে 5 নম্বরের 1টি, 5-1-5। তো এই হলো তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন। নাম্বার বিভাজনটি ঠিকঠাকভাবে যদি বুঝতে না পারো, আমরা একটি স্কুলের প্রশ্ন আলোচনা করছি, তোমরা ওখানে নাম্বার বিভাজনটি ঠিকঠাকভাবে বুঝে যাবে। তো প্রশ্নপত্রটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 7, ফুল মার্ক 70, সাবজেক্ট জিওগ্রাফি। সবার প্রথমে 1-এর দাগে কী রয়েছে, পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। 1 নম্বরের 5টি তোমাকে অ্যান্সার দিতে হবে, 1-5-5। সবার প্রথমে 1-এর দাগে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। 2 নম্বরে রয়েছে হিমালয় পর্বতমালা। 3 নম্বরে কৃষ্ণসাগর। 4 নম্বরে রয়েছে জার্মানির রুর শিল্পাঞ্চল এবং 5 নম্বরে নাইজার নদী। 2-এর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বরে 16টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 × 16 = 16। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর কক্ষপথটি হলো A এর অপশানে চৌকাকার, B এর অপশানে বৃত্তাকার, C এর অপশানে উপবৃত্তাকার, D এর অপশানে রৈখিক। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, অপসূর অবস্থানটি হয় A এর অপশানে 3রা জানুয়ারি, B এর অপশানে 3রা জুলাই, C এর অপশানে 4ঠা জানুয়ারি, D এর অপশানে 4ঠা জুলাই তারিখে। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মূলমধ্য রেখার মান A এর অপশানে 0 ডিগ্রি পূর্ব, B এর অপশানে 0 ডিগ্রি পশ্চিম, C এর অপশানে 180 ডিগ্রি, D এর অপশানে 0 ডিগ্রি। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান A এর অপশানে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, B এর অপশানে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, C এর অপশানে 100 ডিগ্রি পূর্ব, D এর অপশানে 40 ডিগ্রি পূর্ব। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ A এর অপশানে 1013 মিলিবার, B এর অপশানে 1013.25 মিলিবার, C এর অপশানে 1000 মিলিবার, D এর অপশানে 1000.25 মিলিবার। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ব্যারোমিটারকে পাহাড়ের ওপরে নিয়ে গেলে পারদ স্তম্ভের উচ্চতা A এর অপশানে বাড়ে, B এর অপশানে কমে, C এর অপশানে দ্বিগুণ হয়, D এর অপশানে একই থাকে। 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হিমালয় হলো একটি A এর অপশানে ভঙ্গিল পর্বত, B এর অপশানে স্তূপ পর্বত, C এর অপশানে আগ্নেয় পর্বত,
ডি এর অপশানে ক্ষয়জাত পর্বত। 8 দাগের কোশ্চেনটি কী রয়েছে, মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয়, এর অপশানে লোয়েস সমভূমি, বি এর অপশানে পল্লল সমভূমি, সি এর অপশানে লাভা সমভূমি, ডি এর অপশানে বাজেদা। 9 দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর দীর্ঘতম নদী হলো, এখানে এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে তোমাকে বেছে লিখতে হবে। 10 দাগের কোশ্চেনটি কী রয়েছে, নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে তোমাকে বেছে লিখতে হবে। 11 দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর মোট জলের মধ্যে সুস্বাদু জল হলো, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে বেছে লিখতে হবে। 12 দাগের কোশ্চেনটি কী রয়েছে, ক্যাডমিয়াম দূষণে হয়, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে লিখতে হবে। 13 দাগের কোশ্চেনটি কী রয়েছে, মাটি দূষণের একটি উৎস হলো, এই 4টি অপশানে কোনটি হবে তোমাকে লিখতে হবে। এরপরে 14 দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে লিখতে হবে। 15 দাগের কোশ্চেনটি কী রয়েছে, নেদারল্যান্ডের রাজধানী, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে লিখতে হবে। 16 দাগের কোশ্চেনটি কী রয়েছে, লন্ডন অববাহিকার প্রধান নদী হলো, 4টি অপশানের মধ্যে কোনটি হবে লিখতে হবে। এরপরে 3 দাগে কী রয়েছে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1 কোশ্চেনটি কী রয়েছে, টেবিল ল্যান্ড বলা হয় ড্যাশকে। 2 কোশ্চেনটি রয়েছে, ভারতের একটি অন্তর্বাহিত নদী হলো ড্যাশ। এরপরে 3 কোশ্চেনটি কী রয়েছে, পোল্ডার ভূমি দেখা যায় ড্যাশ দেশি। এরপরে 4 দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ড্যাশ জলবায়ু অঞ্চলকেই। 5 কোশ্চেনটি কী রয়েছে, মকর সংক্রান্তি হয় ড্যাশ তারিখে। 6 কোশ্চেনটি রয়েছে, বায়ুর চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রে। 7 কোশ্চেনটি রয়েছে, সাহারা মরুভূমির পাথরময় অংশকে ড্যাশ বলে। এরপরে বিয়ে কী রয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো, যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 1 এখানে ইট স্টেটমেন্টটি কী রয়েছে, সাতপুরা একটি স্তূপ পর্বত। 2 রয়েছে, অনুসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব 15,20,00,000 কিমি। 3 দাগের কোশ্চেনটি কী রয়েছে, অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত হয়। 4 কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীতে 4টি চাপ বলয় আছে। 5 কোশ্চেনটি কী রয়েছে, ভলগা হলো ইউরোপের দীর্ঘতম নদী। 6 কোশ্চেনটি রয়েছে, স্টেপ হলো একটি তৃণভূমি। 7 কোশ্চেনটি রয়েছে, ভূমধ্যসাগরীয় জলভূমি অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। এরপরে শীতে কী রয়েছে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। 6 দাগের 1 কোশ্চেনটি রয়েছে, বায়ুর চাপ মাপার একক কী। 2 দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভারতের একটি লাভা মালভূমির নাম লেখো। 3 কোশ্চেনটি রয়েছে, জল দূষণের যে কোনো একটি কারণ উৎস লেখো। 4 কোশ্চেনটি রয়েছে, পর্বতগ্রন্থি কাকে বলে। 5 কোশ্চেনটি কী রয়েছে, চরম বৈশিষ্ট্যের মহাদেশ কাকে বলে। 6 কোশ্চেনটি রয়েছে, রুড় অঞ্চল প্রধান নদীর নাম লেখো। এরপরে 4 দাগে কী রয়েছে, 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 4 8। 1 কোশ্চেনটি কী রয়েছে, সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কী হবে। 2 কোশ্চেনটি রয়েছে, ছায়াবৃত্ত কী। 3 কোশ্চেনটি রয়েছে, নিত্যবাহ নদী কাকে বলে। 4 কোশ্চেনটি কী রয়েছে, ট্রাক ফার্মিং কী। 5 কোশ্চেনটি রয়েছে, ইউট্রোফিকেশন বলতে কী বোঝো। 6 কোশ্চেনটি রয়েছে, মিশ্র কৃষি কাকে বলে। এরপরে 5 দাগে কী রয়েছে, 50টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান এখানে 3 করে, 3 4 12। 5 দাগের 1 কোশ্চেনটি কী রয়েছে, অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি বৈশিষ্ট্য লেখো। 2 কোশ্চেনটি কী রয়েছে, নিত্যবাহ ও অনিত্যবাহ নদীর তুলনা করো। 3 দাগের কোশ্চেনটি কী রয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 4 কোশ্চেনটি কী রয়েছে, লন্ডন অববাহিকা ঘনবসতি পূর্ণ কেন। 5 কোশ্চেনটি রয়েছে, কৃষিক্ষেত্র থেকে কিভাবে মাটি দূষণ হয়। 6 কোশ্চেনটি রয়েছে, পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। এরপরে 6 দাগে কী রয়েছে, 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 3 15। 1 কোশ্চেনটি কী রয়েছে, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ লেখো। 2 কোশ্চেনটি, নীলনদ অববাহিকার বিভিন্ন অংশগুলির বর্ণনা করো। 3 কোশ্চেনটি কী রয়েছে, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো। 4 কোশ্চেনটি রয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। 5 কোশ্চেনটি রয়েছে, জল দূষণের কারণগুলি লেখো। তো এটি হলো তোমাদের একটি স্কুলের প্রশ্নপত্র।